আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের একটি প্রোগ্রাম ছিল আখাউড়া নীলাখাত। প্রোগ্রামটি ছিল দিনের বেলা। আমরা সবাই জানি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই কোনো ইসলাম বিরোধী কোনো বক্তব্য দেয় না, রসুল বিরোধী কোনো তিনি বক্তব্য দেয় না, কোনো ওরি বিরোধী তিনি কোনো বক্তব্য বা কোনো মাঠে ময়দানে কোনো ওয়াজ করে না। এবং বিশেষ করে তিনি প্রশাসনকে খুব মূল্যায়ন করে এবং ভালোবাসে, শ্রদ্ধা করে, সেটা আমরা সবাই জানি। তাই আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই নীলাখাত যে প্রোগ্রামটির মধ্যে তিনি গিয়েছিলেন, তিনি দীর্ঘক্ষণ প্রায় 30 থেকে 35 মিনিট যখন তিনি আলোচনা করলেন, হঠাৎ করে ওনার কাছে সিগন্যাল আসলেন যে হুজুর আপনি জোর গলায় স্লোগান দিবেন না। তখন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই বীরের বাচ্চা, সুন্নিয়তের অহংকার, সে ঠিকই নারায়ে রিসালাতের স্লোগানের ধ্বনি তুলেছিল। এটার জন্য ভাইজানকে ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি হচ্ছে কিছুক্ষণ পর আবার আসছে যে হুজুর আপনি 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করে দেন, না হয় আপনাকে গ্রেফতার করা হবে, এরকম হুমকি দেওয়া হচ্ছে। কেন? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই কার কি ক্ষতি করেছে? কাহারো সম্পদ লুণ্ঠন করেছে, নাকি কাহারো রাস্তার মধ্যে কাটা দিয়েছে, নাকি কাউকে রাস্তার মধ্যে গালি দিয়েছে, না ওয়াজের ময়দানে কাউকে খারাপ বলেছে? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই সব সময় ওলি বিরোধী দুশমনদেরকে সব সময় আঙ্গুল তুলে তুলে তিনি সমাজের মধ্যে এবং আল্লাহ রাসূলের কাছে চিহ্নিত করে দিয়েছে। এটা কি তিনার অপরাধ? এটা ওনার কোনো অপরাধ নয়। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের উপরে যে মিথ্যা মামলা করা হয়েছে, এটা ওনাকে হয়রানি করার জন্য করা হয়েছে। ওনাকে হয়রানি করার জন্য করা হয়েছে, একমাত্র ওনাকে টেনশনে ফেলানোর জন্য, হয়রানি করার জন্য। ব্রাহ্মণবাড়িতে অবঞ্চনা ঘোষণা করবে, আখাউড়াতে অবঞ্চনা ঘোষণা করবে। কি পাইছে দেশটার মধ্যে? কি পাইছে তারা দেশটার মধ্যে? দেশটাকে তাদের বাপদাদার, এই দেশটা হচ্ছে আউলিয়া কারামের দেশ। যেই দেশের মধ্যে বাবা শাহজালাল শুয়ে আছেন, যেই দেশের মধ্যে বাবা শাহপরান শুয়ে আছেন, যেই দেশের মধ্যে কাল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, যেই দেশের মধ্যে 360 আউলিয়াগণের অসংখ্য আউলিয়া কারাম বিভিন্ন স্থানে মাজার করে করে তারা শুয়ে আছেন। সব সময় আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই মাজারের পক্ষে কথা বলেছেন। যারা বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়েছে, সুন্দর সুন্দর হুঙ্কার দিয়ে মাজারের পক্ষে কথা বলেছে। কিছুদিন আগে আমরা দেখতে পেলাম মুর্শিদপুর দরবারের মধ্যে ওয়াহাবিরা হামলা করে লুটপাট করে ফেলেছে। মাজারের সকল কিছু যার যেমনি নিয়ে গেছে, মসজিদের মধ্যে আগুন ধরায় দিছে। এটার জন্য আমাদের সুন্নি জামাতের উলামায়ে কেরাম গিয়েছিল, যে যখন প্রতিবাদ করতে গেল প্রশাসন এসে বাধা দিল, বলল যে হুজুর আমরা দেখতেছি। সুন্নি জনতাকে বলছে আমরা দেখতেছি, কিন্তু এই পর্যন্ত আমরা কোনো বিচার পেলাম না, যারা করেছে তাদের কোনো শাস্তি পেলাম না। আর শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুরকে হত্যা করেছে, কত বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত এটার কোনো বিচার দেশের বাংলার জমিনে করা হয় নাই। তারপর বিভিন্ন এখানে আমরা দেখছি ওহাবিদের মধ্যে একজন বক্তা মিজানুর রহমান আজহারি, সে আমার রাসূল পাকের সম্মানকে খাটো করে করে সব সময় সে বিশ্বনবী বিশ্বনবী বলে জানা সত্ত্বেও আমার রাসূল পাকের সম্মানকে ছোট করতেছে। তারপর আসছেন আরেকজন বক্তা, জামাতের আরেকজন বক্তা, যার নাম হচ্ছে তারেক মনোয়ার, যাকে আমি মনোয়ারা বেগম বলি, বেটটা বক্তা বলি, যে কমেডি বক্তা বলি। সে মাঠের মধ্যে উঠলেই, ওয়াজের মধ্যে উঠলেই শুধু বিভিন্ন কথা বলে বলে মিথ্যা কথা বলে, যে হেলিকপ্টার তার কাছে রিকশার মতো মনে হয়। তারপর নারায়ে রিসালাতের স্লোগানকে সে ফালতু স্লোগান বলে। কেন? এগুলার কি দেশের মধ্যে কোনো বিচার নাই? এইগুলো কোনো বিচার হচ্ছে না, তাদের নামে কোনো মামলা হচ্ছে না। তারা রাসূল পাকের সম্মানকে খাটো করতেছে এবং রাসূল পাকের ইজ্জতের উপরে কথা বলতেছে, রাসূল পাকের স্ত্রীদেরকে নিয়ে কথা বলে, এবং আম্মাজান খাদিজাতুল কুবরাকে আনইনটেক বলেছিল মিজানুর রহমান আজহারি। তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, তাদের কোনো বিচার নাই। কিন্তু আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই কি করেছেন? সারাটা জীবন তিনি ওলিদের পক্ষে কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গী হও। আল্লাহর ওলিগণ হচ্ছে সত্যবাদী। এই সত্যবাদীর সঙ্গী হয়ে সারাটা জীবন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই কাজ করে গেছে মাঠের ময়দানে। আজকে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের যদি কোনো কিছু হয়, আমরা সুন্নি জামাত ঘরে বসে থাকবো না, আমরা সুন্নি জামাত কাউকে ছাড় দেব না। আমরা সুন্নি জামাত সকলকে
ধরে ধরে আমরা প্রশাসনের হাতে তুলে দেব, আমরা নিজেরা আইন তুলে নেব না, কিন্তু আমরা বিচার করার জন্য আমরা মাঠে ময়দানে নেমে গেছি। ঘটনাটা হওয়ার পর থেকে এই পর্যন্ত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই কোনো কিছু মুখ খুলেন নাই। মুখ না খোলাতেই সারা বাংলাদেশ আলোড়ন হয়ে গেছে, সারা বাংলাদেশের সমস্ত সুন্নি জনতা জাগ্রত হয়ে গেছে, সারা বাংলাদেশের সুন্নি জনতা বিভিন্ন জায়গার মধ্যে যার যার স্থান থেকে প্রতিবাদ গড়ে তুলতেছে। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই যদি বলে যে আপনারা সবাই আসেন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাই যদি একটু আমাদেরকে খালি একটু ইঙ্গিত দেয়, ইশারা দেয়, আমরা সারা বাংলাদেশের সমস্ত আকামর সুন্নি জনতা মাঠে ময়দানে নেমে ওই সমস্ত মুনাফিকদেরকে, যারা ওলি বিরোধী, রসুল বিরোধী, মিলাদ কিয়াম বিরোধী, যারা আমার রসুল পাকের সম্মানকে খাটো করে, ওই সমস্ত দুশ্মনে রসুলদেরকে, দুশ্মনে আউলিয়াদেরকে, ওই সমস্ত শয়তানদেরকে, মুরতাদদেরকে এই বাংলার জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। সাবধান করে দিচ্ছি, আমি সাবধান করে দিচ্ছি, এখনো সময় আছে, আল্লাহর ওলির রাস্তায় চলে আসো, এখনো চলে আসে সময় আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকার নিচে চলে আসো। আমার রাসূল বলেছেন শেষ জামানায় 73টা দল হবে, শেষ জামানায় 73টা দল হবে, এর মধ্যে 72টা দল যাবে জাহান্নামে আর একটি দল যাবে জান্নাতে, সেই দলটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত হকের পথে রয়েছে, হকের পথে রয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে থাকব, এই পতাকার নিচে থেকে আমরা সুন্নিয়তের কাজ করে যাব। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের উপরে যে মিথ্যা মামলা করা হয়েছে, ওনার তো কোনো দোষ ছিল না। ওনাকে বলা হয়েছে 10 মিনিটের মধ্যে ওয়াজ শেষ করে দেওয়ার জন্য, তিনি 7 মিনিটে ওয়াজ শেষ করে চলে আসছে। তারপর পাবলিক কি করছে না করছে এটা তো আল্লামা তাহিরি ভাইয়ের কোনো উপরে ওনার কোনো অপবাদ আসতে পারে না, ওনার কোনো মামলা হতে পারে না। যারা করছে তাদেরকে ধরতে পারেন এবং যেটা করেছে যারা করেছে করতে পারেন, কিন্তু আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি ভাইয়ের উপরে মিথ্যা মামলা দেওয়া যাবে না। তার ওনার কোনো দোষ নাই, উনি প্রশাসনকে সম্মান করে, দেশপ্রেমিক, অলি প্রেমিক, রসুল প্রেমিক একজন বান্ধব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক এবং সুন্নি হয়ে থাকার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।